মানে আল্লাহ পাক যে বলেছেন যে তোমরা দৃষ্টি নিচু করো, এটা যে কোরআনে আছে যে একটা গায়রে মাহরামের দিকে চোখ পড়লে যদি খারাপ চিন্তা চলে আসে চোখটা কি করো, নিচু করো, ছেলে হোক মেয়ে হোক। এই আয়াত কোরআনেই পড়ে থাকলো, চক্ষু নিচু করো তো দূরের কথা, চোখে চোখ রেখে এখন কিস করতেছে মনে করে, বিষয়টা তাই না? আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা। একটু বোঝার চেষ্টা করেন, এই কথাটা আল্লাহ পাক বলেছেন আমাদের পিতা এবং মাতাকে, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে। দেখো তোমরা জান্নাতের সব জায়গায় ঘোরো, খাও খাও, কোনো সমস্যা নাই। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছে উঠবা না, কথাটা এমন না। এই গাছের পাতা ধরবা না, কথাটা এমন না। এই গাছের ফল টান দিও না, কথাটা এমন না। এই গাছের ছায়ায় বসিও না, কথাটা এমন না। আল্লাহ পাক বলছে ওয়ালা তাকরাবা, এই গাছের কাছেও, এই গাছের কাছেও, আরো জোরে বলেন, এই গাছের কাছেও, এই গাছের কাছেও যেও না। ফল খাওয়া তো দূরের কথা, গাছে উঠা তো দূরের কথা, গাছের নিচে বসা তো দূরের কথা, কাছেও সেম কথা আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের মধ্যে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও। বলা হয় নাই যে তুমি দেখা সাক্ষাৎ করো। হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো। বাসায় গিয়ে যদি দেখি একজন নেককার স্ত্রী, তার কোলে আপনি শুয়ে আছেন, সে আপনাকে আদর করছে, মহব্বত করছে, তার সাথে আপনি প্রবলেম শেয়ার করছেন, সে আপনাকে সাপোর্ট দিচ্ছে, আপনি কিন্তু ভিতর থেকে একটা ভালোবাসা ফিল, ভালো লাগা ফিল করবেন। বাইরের খারাপটা আপনার আর কাজে মাথায় আসবে না। আর যদি দেখেন যে বাইরেও আপনি অনেক স্ট্রাগল করছেন, বাসায় গিয়ে যখন ঢুকলেন ব্যাস ওখানে আর এক জাহান্নাম শুরু হয়ে গেল, আযাব, তখন কিন্তু আপনার আর মাথা কাজ করবে। তো এই অবস্থা যাদের আছে, আল্লাহ তাদের অবস্থা উন্নতি করুন, সমস্যা দূর করুন, দোয়া করি। যাদের এই হতভাগা যারা আছেন তারা জানেন যে এরকম সমস্যা হলে কিরকম কষ্ট।